জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপি থেকে নির্বাচিত ঠাকুরগাঁও ৩ আসনের জাহিদুর রহমান। দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে সংসদে না যাওয়ার সিদ্ধান্তের ঘোষণার পরও শপথ নিলেন তিনি। সংসদ ভবনে বেলা ১২টায় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। জাহিদুর রহমান জানিয়েছেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবেই তিনি শপথ নিয়েছেন। এদিকে দলের বিরুদ্ধে গিয়ে তার এই সিদ্ধান্ত দেশের মানুষ প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গোলাম মোর্শেদের প্রতিবেদন। সাংবিধানিক বাধ্যবাধকতায় ৩০ এপ্রিল শেষ হচ্ছে একাদশ সংসদে নির্বাচিতদের শপথ গ্রহণের সময়। এর মধ্যে শপথ না নিলে আসন শূন্য ঘোষণা করবেন স্পিকার। এমন প্রেক্ষাপটে গত কয়েকদিন ধরেই বিএনপি থেকে নির্বাচিতদের শপথ নেওয়ার গুঞ্জন ছিল রাজনৈতিক অঙ্গন সহ সব মহলে। অবশেষে বৃহস্পতিবার সকালে দলীয় সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে শপথ গ্রহণের আগ্রহ প্রকাশ করে স্পিকারের কাছে চিঠি দেন ঠাকুরগাঁও ৩ আসন থেকে নির্বাচিত বিএনপির জাহিদুর রহমান। পরে দুপুরে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জাহিদ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে শপথ নিয়েছেন তিনি। আমার নেত্রীকে, ওনার একজন বয়স্ক মহিলা, ৭৩ বছর বয়স, ওনাকে যেন গণতন্ত্রের স্বার্থে মুক্ত করে দেয়, এই আহ্বান আমি জানাব সংসদে। এটাই আমার প্রথম অঙ্গীকার। এটা তো জেনে শুনেই শপথ গ্রহণ করছি। আচ্ছা, দল যদি মনে করে যে বহিষ্কার করতে পারে, কিন্তু আমি দলেই আছি। এদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে জাহিদুর রহমান শপথ নেয় দেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এর আগে গণফোরামের ২ সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খানও দল ও জোটের সিদ্ধান্ত অমান্য করে শপথ নেন। পরে তাদের বহিষ্কারও করা হয়। জানা গেছে, বিএনপির ৬ সংসদ সদস্যের মধ্যে জাহিদুর রহমানের পর হারুনুর রশিদ, আমিনুল ইসলাম ও মোশাররফ হোসেনও পর্যায়ক্রমে শপথ নেবেন। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।